বিজেপি আসে কামড়ে নেবে, শেষ করে দেবে, তোরা ঘরে ঢুকে পড়। বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন, বাইরের দিক দিয়ে তালা মেরে দিয়েছে। এখন না খেতে দিচ্ছে, না পানি দিচ্ছে, না শিক্ষা দিচ্ছে, না চাকরি দিচ্ছে, কিছুই দিচ্ছে না। ভেতরে আপনাকে না খেয়ে দোদকে মারার চেষ্টা তৃণমূল করছে। আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো। আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি, চাবি এখন মমতা ব্যানার্জির হাতে। ও খেতে পান না পান দেখার দরকার নেই, ঘরে তো ভরে ফেলেছি। পশ্চিমবাংলার মুসলমানদের ভোট পকেটে ভরে নিয়েছি। এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে? দীঘায় জগন্নাথ মন্দির করতে হবে। কে বড় হিন্দুদের লিডার তৈরি হতে হবে? শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা, না মমতা ব্যানার্জি বড় হিন্দুদের নেতা? এই রেষারেষি চলছে। ওই জন্য কেউ বলছে পেট্রোপোল সীমান্তে চলে যাচ্ছে, আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে। এখন হিন্দু ভোট দরকার, শুভেন্দু অধিকারীরও দরকার, মমতা ব্যানার্জিরও দরকার। সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে, পশ্চিমবাংলা তার ইফেক্ট পড়ছে না হিন্দু মুসলমানের মধ্যে? তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে? তৃণমূল। তার সুপ্রিমো শাসন কার্যের সরকারের প্রধান আছে। কটা চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছে? কেন করেনি? এটা তো মজা দেখছে। এটা বহুত বড় গভীর রহস্য। একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে, কি বলবে? এই পালিত পাড়ার সমস্ত মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, প্রোগ্রাম করে চলে গেল। তারপরে এসে তৃণমূল মলম লাগাবে, একটাও মুসলমানকে যেতে দেবো না, আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে। আর আপনি কি ভাববেন? এই দেখেছো, ও বেটা মুসলমানদের তাড়াবে বলছে, এই বেটা বলছে মুসলমানদের রেখে দেবো। ঘোড়ার ডিম। আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পা এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি কি বললেন? বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে। ওরে বাবা, শান্তি বাহিনী, পিস ফোর্স যেটা আছে ইউনাইটেড নেশনের, একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। উনি এক কদম এগিয়ে গেলেন, বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না, এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা, আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন। এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা। মানে এক কদম এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে। ভালো কথা। তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি। তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো? উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে, যেটা সম্পূর্ণ সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো, আক্রমণ করলো। সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে? প্রশ্ন করবেন না? এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না। 2.5 বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে, 400-র অধিক মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2.5 বছর ধরে আটকাতে কেউ এটাকে বন্ধ করতে পারছে না। তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার? ওখানে তো বাহিনী পাঠাতে হবে, সেটা বললেন না। মানে সবার ধান্দা কি বলুন তো? ভোট। বিজেপির ঘোষিত নীতি, আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে। বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন, কথা বললেও সতর্ক থাকবেন। আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয়, বুঝতে পারবেন কেমনভাবে ছুরি চালাচ্ছে। বলে আমি শেষ করব। অনেক আপনি এই জায়গায় আছেন, এই জায়গায় আছে, কেউ যদি আমাকে মারতে আসে, আমি ধরছি সিকিউরিটি নাই আমার কাছে, তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে এটা আমি রুখবো তো ভাই। একটা বিড়ালকে দেবেন, বিড়াল পোষা বিড়াল হলেও হাত তুলে দেবেন, ও হাত তুলে আগে, তাহলে রুখবো তো নাকি ভাই? আমাকে যদি কেউ মারতে আসে, তাহলে আমার যা ক্ষমতা আছে আমি সেটা দিয়ে রুখবো। আর যদি আমার হাত পা বেঁধে দেওয়া হয়, রুখতে পারবেন? বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন। আর তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবাই করার চেষ্টা করবে।
আমি তার উদাহরণ দিচ্ছি। বাইরে কি বলছে, আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, ভালো কথা। আপনাকে কোথায় বলছে? ঘরে ঢুকে পড়ে। বাইরে বিজেপি আসে, কামড়ে নেবে, শেষ করে দেবে, তোরা ঘরে ঢুকে পড়। বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন, বাইরে দিক দিয়ে তালা মেরে দিয়েছে। এখন না খেতে দিচ্ছে, না পানি দিচ্ছে, না শিক্ষা দিচ্ছে, না চাকরি দিচ্ছে, কিছুই দিচ্ছে না। ভেতরে আপনাকে না খাইয়ে দোদকে মারার চেষ্টা তৃণমূল করছে। আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো।